আসসালামু আলাইকুম বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার বিষয়টিকে কেন্দ্র করে লেবানিজ প্রেসিডেন্ট মিস্টার জোসেফ আউনের উপর ব্যাপক চাপ প্রয়োগ করছে। এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজও কিন্তু এই লেবাননের জন্য হস্তান্তর শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে কেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে বড় ধরনের প্রচেষ্টা চালাচ্ছে এবং লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক পরিমাণ হস্তক্ষেপ করছে। বন্ধুরা, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বলা হয়ে থাকে আঞ্চলিকভাবে ইরানের সবচাইতে বড় মিত্র। হিজবুল্লাহকে ইরানি অস্ত্রে ইরান এতটাই সুসজ্জিত করেছে যে ইরানের এই সমর্থন পেয়ে হিজবুল্লাহ বর্তমান বিশ্বে এমন একটি বেসামরিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। ক্ষেত্র বিশেষে এই হিজবুল্লাহর শক্তির কাছে বর্তমান বিশ্বের এমন বহু দেশ রয়েছে, সেই দেশের সেনা সদস্যরাও পরাস্ত হবে। এখন দেখুন, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সময়ের তথ্য অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি সরাসরি প্রশিক্ষণ প্রদান করে এই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উচ্চ পদস্থ যে কর্মকর্তা রয়েছে তাদেরকে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে ইরানের নিজস্বভাবে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন এবং রকেট, আর্টিলারি এবং বিভিন্ন ধরনের ছোট বড় ইকুইপমেন্ট দিয়ে সরাসরি আরেকটি ইরান হিসেবে এই লেবাননকে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরান। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ এই হিজবুল্লাহর বিষয়টিকে সামনে রেখে ব্যাপক আপত্তি জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। এক্ষেত্রে ইসরায়েলের দাবি হচ্ছে, এই অঞ্চলের নিরাপত্তা নষ্ট করতে এমন একটি বেসামরিক সংগঠনকে ইরান যেভাবে অবাধে সমরাস্ত্র দিচ্ছে এবং বিভিন্ন ধরনের আধুনিক সমরাস্ত্র প্রযুক্তি দিয়ে এই হিজবুল্লাহকে সুসজ্জিত করছে, তা কিন্তু সরাসরি ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য যেই নীতি রয়েছে বা মধ্যপ্রাচ্য ভিত্তিক যেই নীতি বা রাজনৈতিক কৌশল রয়েছে তা বাস্তবায়ন করতে কিন্তু এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান হাতিয়ার কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের এই ইসরায়েল। তাই ইসরায়েলি ভূখণ্ড নিরাপদ রাখতে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের যে কোনো দাবির প্রতি যুক্তরাষ্ট্র সরকার সরাসরি সংহতি জানিয়ে বড় ধরনের পদক্ষেপ নেবে, এটাই কিন্তু স্বাভাবিক। বন্ধুরা, গতকাল জরুরি ভিত্তিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন এবং সেই বৈঠকে মন্ত্রিসভার মন্ত্রীদের পাশাপাশি ইসরায়েলের যে নিরাপত্তা বাহিনীর প্রধানরা রয়েছেন তাদেরকেও কিন্তু সরাসরি আমন্ত্রণ জানায় মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু। এক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী দ্রুত একটি বৈঠক করেন এবং বৈঠক পরবর্তী সময় এক সংবাদ সম্মেলন করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে উদ্দেশ্য করে তিনি তার স্টেটমেন্ট বলেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহকে দ্রুত সময়ের মাঝে নিরস্ত্র না করে এবং কার্যকর দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে বাধ্য হবে লেবাননের অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করতে। এক্ষেত্রে লেবানন কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থনে লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলার কোনোভাবেই দায় এড়াতে পারবে না। এর সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে লেবাননের জোসেফ আউন সরকারকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেন, বর্তমানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েল বিরোধী বিভিন্ন সিরিয়ান মিলিশিয়া গ্রুপকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করছে, যেই অস্ত্র ব্যবহার করে সিরিয়ান মিলিশিয়া গ্রুপগুলো ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আর এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেট এবং মোসাদ পুরোপুরি নিশ্চয়তার সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অবগত করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিরিয়া সীমান্তে আগাম সতর্কতা জারি করেছে ইসরায়েল এবং সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করেছে ইসরায়েল। পাশাপাশি তিনি তার বক্তব্যে ইরানকে উদ্দেশ্য করে বলেন, ইরান বর্তমানে দীর্ঘ 4 মাসে এই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সরাসরি $1 বিলিয়ন সহযোগিতা করেছে। পাশাপাশি এই গোলান হাইট ব্যবহার করে সিরিয়ার অভ্যন্তর দিয়ে লেবাননের হিজবুল্লাহর শক্ত
আত্মঘাতী লেবাননের দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ সমরাস্ত্র প্রেরণ করেছে। যেই অস্ত্র ব্যবহার করে বা যেই অস্ত্রে সুসজ্জিত হয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইতিমধ্যেই চূড়ান্তভাবে নিজেদের বড় ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করছে ভবিষ্যৎ ইসরায়েলের হামলার বিষয়টিকে কেন্দ্র করে। এক্ষেত্রে হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে হামলার বড় ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তারা ধীরে ধীরে নিজেরা একত্রিত হচ্ছে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য নিজেদের অস্ত্র ভান্ডারকে আরো সুসংহত করছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই লেবাননের সরকার মিস্টার জোসেফ আউনের উচিত বড় ধরনের পদক্ষেপ নেয়া এই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে। তা না হলে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইসরায়েল অগ্রসর হবে লেবাননের অভ্যন্তরে, তখন কিন্তু আর কোনো ধরনের বাধা মানবে না। বন্ধুরা, গতকাল লেবাননের প্রধানমন্ত্রী মিস্টার নওয়াব সালাম তিনি তার এক বক্তব্যে বলেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অস্ত্রগুলো ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করতে পারছে না এবং লেবাননের সাধারণ মানুষের জীবন রক্ষা করতে পারছে না এবং ক্ষেত্র বিশেষে তাদের যেই নিজস্ব উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে হিজবুল্লাহর, তাদের জীবনও কিন্তু রক্ষা করতে পারছে না এই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রগুলো। এক্ষেত্রে হিজবুল্লাহকে নতুন করে নিরস্ত্র হওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছে লেবানন সরকারের পক্ষ থেকে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে তারা কোনোভাবেই অস্ত্র সমর্পণ করবে না এবং কোনোভাবেই নিজেদের অস্ত্র ভান্ডার লেবাননের সশস্ত্র বাহিনী বা লেবানন সরকারের কাছে তুলে দিবে না। এক্ষেত্রে লেবানন সরকার অথবা যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের কারো চাপই কিন্তু তারা উপেক্ষা করবে না। তাদের দাবি একটাই, তারা লেবাননের প্রতি ইঞ্চি মাটিকে সুরক্ষিত রাখতে তাদের কাছে অস্ত্র রাখবে। লেবাননের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র তারা মজুদ রাখবে এবং তারা ভবিষ্যৎ বড় ধরনের ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় নিজেদেরকে তৈরি করছে। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে এটাও বলা হয়, সাম্প্রতিক সময় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা আবু তাবাতাবাই নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলকে তারা দাঁত ভাঙা জবাব দিবে, এর চরম প্রতিশোধ নেওয়া হবে এবং এর প্রতিশোধের জন্য ইসরায়েলকে তারা চূড়ান্তভাবে হুমকি দিয়ে রেখেছে। তবে এখন দেখার পালা লেবানন সরকারের চাপে কি লেবাননের সশস্ত্র সংগঠন ইরান থেকে প্রতিনিয়ত আরো নতুন সমরাস্ত্র দিয়ে নিজেদেরকে সুসজ্জিত করে ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করার পদক্ষেপ নেয় কিনা। পাশাপাশি সিরিয়ার অভ্যন্তরে থাকা ইসরায়েল বিরোধী যেই মিলিশিয়া গ্রুপগুলো রয়েছে তাদেরকে বিপুল পরিমাণ অস্ত্র এবং রসদ সাপ্লাই করে অতর্কিতভাবে 2 থেকে 3টি ফ্রন্টে নতুন করে ইসরায়েলের উপর হামলা করার ক্ষেত্রে এই লেবাননের সশস্ত্র সংগঠন কতটুকু সফল হয়। বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবং লেবানন সরকার পাশাপাশি ইসরায়েলের সরাসরি আগ্রাসনের হুমকি মোকাবেলা করে ইরানি অস্ত্রে নতুন করে নিজেদেরকে সুসজ্জিত করে ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের হামলা করার প্রস্তুতি নেয়া নিজেদের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা আলী তাবাতাবাইয়ের নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে পাশাপাশি সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েল বিরোধী যেই মিলিশিয়া গ্রুপগুলো রয়েছে তাদেরকে বিপুল পরিমাণ অস্ত্র সাপ্লাই দিয়ে অন্ততপক্ষে 2 থেকে 3টি ফ্রন্টে ইসরায়েলের উপর হামলা পরিচালনা করার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।